नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी चले एसेछि एकदम पारफेक्ट झरझरा जीरा राइसेर रेसिपि निये। जीरा राइस खूब कम समये मात्र कयेकटा उपकरण दिए बानिये नेওয়া যায়। जीरा राइसेर साथे जे कोनो चिकेन मटन बा पनिरेर रेसिपि आपनारा परिवेशन करते पारेन। आमी एखाने जीरा राइसेर साथे परिवेशन करछि चिकेन रेजाला। चिकेन रेजाला रेसिपि आमार चैनेले देওয়া আছে, आपनारा चाइले आमार चैनेले गिये देखे आसते पारेन। ताहले आसुन खूब सहजेई तैरी करे निই जीरा राइस। जीरा राइस बानानोर जोन्नो एखाने आमी গ্যাস অন করে একটা হাঁড়িতে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দিচ্ছি দারচিনি। এখানে আমি 300 গ্রাম মতো বাসমতি চাল আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা যেহেতু গরম হয়ে গেছে, সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি। এবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা রিফাইন অয়েল। সাদা রিফাইন অয়েল একটু দিয়ে দিলাম কারণ এটা দিলে চালটা একটার গায়ে একটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে হবে। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস এর মধ্যে দিলে ভাতটা খুব সুন্দর সাদা ধবধবে হবে আর ভাতটা খুব সুন্দর ঝরঝরেও হবে। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভাতটাকে একটু ফুটতে দেবো। ভাতটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটা আরেকটু হবে। ভাতটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি নরমও হয়নি আবার খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ভাতের মাঠটা আমি ঝরিয়ে নেব। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা রিফাইন অয়েল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। যেহেতু জিরা রাইস তাই একটু বেশি করে জিরে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আর একটু নুন। আমি ভাতটা হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর জিরে থেকে খুব সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো ভাতটা। দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর সাদাও হয়েছে খুব সুন্দর। এবার ভাতটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি।
হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের জিরা রাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে খুব সহজেই। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ পর প্লেটে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝরঝরে জিরা রাইস। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।